এবারে ঈদের দিন আমি যতটা ব্যস্ত না ছিলাম, চাঁদ রাতে ঠিক তার থেকে দ্বিগুণ বেশি ব্যস্ত ছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চাঁদ রাতের দিন কি কি করা উচিত আসলে আমাদের সবার। তো আমি যা যা করেছি সেগুলোই শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর ঈদ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চাঁদ রাতের দিন সবাই কি করে, প্রচুর পরিমাণে মাংস কিনে, গরুর মাংস, মুরগির মাংস থেকে শুরু করে হাঁসের মাংস অনেকে কিনে, কিন্তু আমি একমাত্র মানুষ যে কিনা চাঁদ রাতে গিয়েছিলাম মাছ কিনতে। আর মাছ কিনতে গিয়ে দেখি বাজারে কোনো মাছই নাই, মাত্র 4টা মাছ ছিল। এর মধ্যে এই আমি যার কাছ থেকে কিনেছি এই বড় বড় 2টা সিলভার কাপ মাছ ছিল, আর আরেকজনের কাছে ছিল 2টা রুই মাছ। ওইটার সাইজ অবশ্য ছোট ছিল। তো আমি ভাবলাম যেহেতু নিব একটু বড় দেখেই নেই। আর এই 2টা মাছ প্রায় 4 কেজির বেশি ছিল, মানে 4.5 কেজির মতো। আর দামও কিন্তু খুব সস্তায় পেয়েছি। আপনাদের একটা খুব ভালো ধারণা দিচ্ছি, যারা চাঁদ রাতের দিন মাছ কিনবেন তারা কিন্তু অনেক বেশি জিতবেন। কারণ চাঁদ রাতের দিন সবাই কি করে, প্রচুর পরিমাণে মাংস কিনে, মাছ কেউ কিনে না। তখন মাছ বাজারে কিন্তু খুব সস্তায় মাছ পাওয়া যায়। আর একটা কারণ হচ্ছে আমি অনেক লেট করে গিয়েছিলাম, এই কারণেও অনেকটা সস্তায় মাছ পেয়েছি। এই মাছগুলো আমার কাছ থেকে কেজি নিয়েছিল 160 টাকা করে। তো সব মিলিয়ে 700 টাকা, 750 টাকার মতো বিল আসছিল। আর এটা কেটে দিচ্ছিলেন উনি, আর এই কেটে দেওয়ার জন্য মাত্র 20 টাকা আমাকে দিতে হয়েছে। তো যাই হোক, 20 টাকা দিলেও ভালো বাবা। এই মাছ কাটা যে কি পরিমাণে কষ্টের, আমরা যারা গৃহিণী আছে তারা তো জানেনি। আর অনেকে আছে যে মাছ যারা কেটে দেয় তাদের মাছ কাটা পছন্দ করে না, বাসায় নিজেরাই মাছ কাটতে চায়। ভাই আমি তাদের মতো না, ওনরা যেভাবে কেটে দেয় আমার কাছে ওইটাই ভালো লাগে। বরঞ্চ আমি মনে হয় আরও উল্টাপাল্টা কেটে ফেলি, ওনরাই ভালো মতো কেটে দেয়। আর আমার পছন্দ না হলে আমি বলে দিলে ওনরা ঠিক মতন কেটে দেয়। সত্যি কথা বলতে এই লোকটা আসলেই অনেক ভালো, সুন্দর করে মাছটা আমাকে কেটে দিয়েছে এবং সুন্দর করে যে মাছের আইস যেটা বলে ওইটাও ফেলে দিয়েছে, যেটা হচ্ছে অন্য অন্য লোকেরা ফেলে দেয় না। উনি খুব সুন্দর করে ফেলে দিয়েছিল। তো মাছ কিনতে গিয়ে অনেক অনেক ঘটনা ঘটছে, তো একটা ঘটনা না শেয়ার করলেই না। তো আমি মাছ কেনার পরে ওই যে 2টা লোক রুই মাছ বিক্রি করতেছিল, উনিও বলতেছিল যে আচ্ছা আমি এগুলো আর বিক্রি করবো না, যেহেতু আর কেউ নিচ্ছে না, আমি বাসার জন্য নিব। উনি কেটে কুটে সব প্যাকেট করে ফেলছে। তখন একজন ভদ্রলোক আসছেন মাছ কিনতে। এখন ওনার খুব আফসোস হচ্ছে, উনি মাছ কিনবে, এখন তো কোনো মাছ নাই, কি করবে। তো পরে উনি আমাকে বলছেন যে তখন অলরেডি আমার একটা মাছ কাটা হয়ে গেছে, তো একটা মাছ ছিল। তখনই উনি আসছেন, এসে বলতেছেন যে তাহলে আমাকে একটা মাছ দিবেন আপনার কাছ থেকে। তো আমি এখন কীভাবে ওনার সাথে মাছ ভাগাভাগি করে বুঝতে পারতেছিলাম না। তো সব মিলিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে ওনার কাছে মাছটা দিয়ে দিব। তো আমি যেই দামে কিনেছি উনি সেই দাম থেকে বেশি দিতে চেয়েছিল, কিন্তু যাই হোক সব মিলে ওনাকে আর মাছ দেওয়া হয় নাই। ওই লোকেরাই বলতেছিল আপনি নিচ্ছেন, আপনিই থাক, ওনারা নিতে হবে না। পরে উনি একরকম, উনিও বেশি একটা হতাশাও ছিল না, আবার কেমন একটা মানে কী রকম জানি ছিল। তো আমার আসলে কেন জানি খারাপ লাগতেছিল যে লোকটা মাছ নিতে আসলেও কিন্তু মাছই নেই বাজারে। আমার খুবই আফসোস লাগতেছিল। তো দেখেন ওরা কত সুন্দর করে মাছ কাটে। এই মাছ কাটার ভিডিও রাখার আরেকটা কারণ হচ্ছে আমার এই মাছ কাটা দেখতে না খুব ভালো লাগে। আপনারা জানেন কি না, আমি প্রচুর পরিমাণে ইউটিউবে এরকম যে অনেক চ্যানেলই আছে যারা মাছ কাটার ভিডিও দেয় সব সময়। আমি তাদের অনেক ভিডিও দেখেছি অনেক আগে থেকে। তো এবার মনে হলো যে না, মাছ কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবার। তো এর সাথে সাথে অনেক বেশি গল্পও শেয়ার করছি। দেখেন ওরা কত স্পিডে কাটে, মাশাআল্লাহ, বাপরে বাপ। আর এদের বটিতে ধারও থাকে অনেক বেশি। আর আমি তো বটি একদমই কম ইউজ করি, ছুরি দিয়েই কাজ করি। তো ছুরি দিয়ে এইসব মাছ কাটা অনেক বেশি কষ্টের, সেজন্য আমার জন্য সবচেয়ে ভালো হয় ওনাদের দ্বারাই মাছ কাটা। আর ওনারা যদি মাছ কেটে দেয় মাঝে মাঝে অনেক পচা করে কেটে দেয়, তখন বাসা আসলে আবার ডাবল খেটনি লাগে। কিন্তু এই লোকটা মাশাআল্লাহ খুব ভালো মতোই মাছ কাটতেছিল। তো এর সাথে সাথে শেয়ার করছি চাঁদ রাতে আমার অনেক বেশি ব্যস্ততার কারণ হচ্ছে আমি অনেক শপিং করেছি। প্রথমত বাজার করেছি, অনেক জায়গায় বাজারে ছিল, যেমন এক জায়গায় মাছ বাজার একটা বাজার ছিল, সিএসডিতে এক রকমের কেনাকাটা ছিল, আবার মেইন বাজার আরেকটা কেনাকাটা ছিল। তো সব মিলিয়ে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দিব, দেখিয়ে দিব একটা ভিডিওর মাধ্যমে যে আমি কি কিনেছি। হুট করে আমার নতুন সংসারে অনেক কিছু কেনার শখ জেগে গেল। মনে হলো যে কালকে ঈদের দিন মানুষ এসে আমার বাসা ভরে যাবে, আমি কি করব, কি দেখাবো, কি না দেখাবো। তো এবার ঈদে বিশেষ করে আমি একদম মানে গাছ থেকে শুরু করে সব কিছু শপিং করেছি। এই মাছ তো কেনাকাটা তো হয়েছে, মাংস থেকে শুরু করে সেমাই, যা যা কেনাকাটা এগুলো তো সবাই করে, সেগুলো তো করেছি। এর পাশাপাশি আমি ঘরের ফার্নিচারও কিনেছি। যেমন আমি একটা ছোট্ট শোকেস কিনেছি এত কম টাকা দিয়ে, রিজনেবল প্রাইসে। এটা মানে চিন্তাও করা যায় না। সেটা আমি খুব মানে একদম শেষ পর্যায়ে, যখন একদম সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে গেছে, অনেক 10টা 11টা বেজে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি ওই শোকেস কিনে বাসায় এনে সেটাকে ডেকোরেট করে তারপরে সকালে মানে
ঘুমাতে আমার বেজেছিল 3:30 4টা বাজেছিল। আর এবার আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি এবার কোনো চাঁদ রাতে মেহেদিও দিতে পারিনি। আমি ভাগ্য ভালো এর আগের দিন মেহেদি দিয়ে রেখেছিলাম, না হলে হয়তো বা এবার ঈদে আমার আর মেহেদি দেওয়া হতো না। প্রত্যেকবার ঈদে কী হয়, আমি প্রচুর পরিমাণে মেহেদি নিয়ে বিজি থাকি, চাঁদ রাত নিয়ে, মানে চাঁদ রাতটাই মানে মেহেদি নাইট আমার মনে হয় যেটা। তো এবার কিন্তু তা হয় নাই। তো বলেছিলাম যে গাছ কিনেছি এবার ঈদে গাছও কেনা হয়েছে। সত্যি কথা বলতে মানুষ জামা কাপড় কিনে, এবার আমি গাছও কিনেছি, যা পারছি সব কিনেছি, যে ঈদে সব কিনতে হবে। তো যাওয়ার সময় রাজশাহী শহরের রাস্তা এতটা সুন্দর, আমি মুগ্ধ, পুরাই মুগ্ধ আমি। মানে আপনার যদি ভালো নাও লাগে, আপনি রাজশাহী শহরটা সুন্দর মতো ঘুরবেন। আপনারা যারা রাজশাহীতে আছেন আর যারা নাই, যারা রাজশাহী দেখেন নাই, অবশ্যই রাজশাহীতে একবার ভিজিট করতে আসবেন, শহরটা বিশেষ করে। রাস্তাগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন আর এতটা সুন্দর, আর ওদের লাইটিং, ডেকোরেশন, গাছগুলো দিয়ে ডেকোরেশন সেটা আমার কাছে মানে খুবই ভালো লাগে। বিশেষ করে ঢাকার থেকে অনেক ইউনিক লাগে, কারণ ঢাকা কী হয়, প্রচুর পরিমাণে গাড়ি থাকে, জ্যাম জট, একদম খুব একাকর অবস্থা। তো এই রাস্তাগুলোতে কিন্তু জ্যাম একদমই নাই, আর সুন্দর একটা মৃদু মৃদু বাতাস, খুব ভালো লাগে, ঠান্ডা বাতাস। তো এই নার্সারিতে এসে আরও কাহিনী হয়েছে, আপনাদের সাথে আজকে সব কাহিনী শেয়ার করে ভাবতেছি। তো নার্সারিতে এসে আমরা দেখতেছি নার্সারি ক্লোজ, মানে হচ্ছে উনি নাই। এই সময়টা হচ্ছে একদম মাগরিবের আজানের সময়। কি পাগলি মাথার মধ্যে ঢুকছিল, আমার পাশে একজন ভাবি ছিল, প্রতিবেশী, ওনাকে নিয়ে গিয়েছিলাম। মূলত উনিই যাওয়ার জন্য বেশি আগ্রহ ছিল, উনি আমার জন্য সারাদিন ওয়েট করছে গাছ কিনবে, তো ওনাকে নিয়েই যাব ভাবছি। তো ওনাকে নিয়ে গেলাম, একদম আজানের আধা ঘন্টা আগে মনে হয় আমরা বের হয়েছি, না 1 ঘন্টা আগে। তো ওই লোকে গিয়ে দেখি যে নার্সারির মধ্যে যে মালিক উনিই নাই। তো আমরা কি করেছি, ওখানে সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে নাম্বার ছিল, ওই নাম্বারে ফোন দিয়ে ওনাকে এনেছি যে দেখেন আমরা গাছ কিনতে আসছি, আমরা গাছ কেনার জন্য বসে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, কোথায় আছেন। তো উনি এসে আমরা গাছ পছন্দ করলাম। ওই ভাবি একটা খুব সুন্দর গাছ নিয়েছে, ওই গাছটার নাম আমার মনে নেই, তবে আমি নিয়েছিলাম একটা সুন্দর লেবু গাছ। লেবু গাছটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, একদম মানে কি বলবো, গাছে পাতা খুব কম ছিল, লেবুই ছিল মনে হয় প্রায় 5-6টার মতো। যাই হোক, এগুলো গুনতে হয় না, আমি সারা পথ বলছি আমি একদম লেবু গুনবো না, লেবু গুনলে লেবু হবে না, এটা একটা কুসংস্কার হয়তো বা, কিন্তু আমার কেন জানি মানি। তো লেবুগুলো খুবই বড় বড় ছিল, মাশাআল্লাহ, আমার লেবু গাছটার। তো এই লেবু গাছটাই কিনা হয়েছিল, আর অনেক সস্তায় কিনতে পেরেছিলাম, 150 টাকা ছিল লেবু গাছের দাম। আর হচ্ছে ওটার নিচে যে টপ ছিল, ওই টপটাও আমার কাছে খুব কম দামে নিয়েছিল, ওইটাও মনে হয় 150 টাকার মতো ছিল। সব মিলে আমার কাছ থেকে অনেক কম টাকা নিয়েছিল, আবার ডিসকাউন্ট করেছিল, মানে এইগুলোর উপর আবার ডিসকাউন্ট করে 250 টাকার মতো নিয়েছিল। তো 250 টাকা দিয়ে আমি খুব সুন্দর একটা লেবু গাছ কিনতে পেরেছি। আপনারা যদি ওই লেবু গাছ কেউ দেখতে চান, আমার বাসায় সুন্দর করে আছে, এটা আমি ভিডিও করে আপনাদের শেয়ার করব, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা চাঁদ রাতের দিন কি কি কেনাকাটা করেছেন বা কে কীভাবে কাটিয়েছেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কমেন্টের আনসার করতে। এরপরে গাছ কেনাকাটা শেষ করে বাসায় গেলাম, এরপরে আবার বের হয়েছিলাম সুকেজ কেনাকাটা করতে। এরপরেও আমি আরও একটা জিনিস শেয়ার করছি, এবার ঈদে কিন্তু আমি ডিনার সেটও কিনেছি, মানে নতুন সংসার তো যা ভালো লাগে তাই কিনছি। আর চাঁদ রাতের ইফতারিটাও আমার রাস্তায় করা হয়েছে এই কেনাকাটার ভিড়ে। তো সব মিলিয়ে এই আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান, দেখতে পছন্দ করেন, আমি এই ধরনের ভিডিও অনেক শেয়ার করবো আপনাদের সাথে। এগুলো আসলে শেয়ার করা হয় না, আমি শুধু আমার জুয়েলারি ভিডিওগুলোই শেয়ার করি। আপনাদের কাছে এই নতুন ধারার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।